আসসালামু আলাইকুম। ঈদের দিন, চারদিকে হাসি, খুশির রোশনাই। কিন্তু এই খুশির দিনেও একটি শিশু যদি কাঁদে, তখন একজন সত্যিকারের মানুষ কি চুপ করে থাকতে পারে? পেরেছিলেন কি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? না, তিনি পারেননি। কারণ তিনি ছিলেন এতিম, আর এতিমের কষ্ট সবচেয়ে ভালো বোঝে একজন এতিমই। এক ঈদের দিন নামাজ শেষে দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের পথে ফিরছিলেন। হঠাৎ তার চোখে পড়ল মাঠের এক কোণে বসে থাকা একটি ছোট্ট শিশু। চারপাশে সবাই আনন্দ করছে, আর শিশুটির চোখ বেয়ে নীরবে ঝরছে অশ্রু। নবীজি থমকে দাঁড়ালেন, হৃদয়ের ভেতরটা কেঁপে উঠল। তিনি কাছে গিয়ে মমতার কণ্ঠে বললেন, বাবা, আজ তো ঈদের দিন, তুমি কাঁদছ কেন? শিশুটি বলল, আমার কেউ নেই, না আব্বা, না আম্মা, কেউ আমাকে আদর করে না। ঈদের দিনে আমার কোথাও যাওয়ার জায়গা নেই। এই কথা শুনে রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরবে কেঁদে ফেললেন। তিনি শিশুটির হাত ধরলেন, আর সেদিন শুধু হাত নয়, তার পুরো জীবনটাই ধরে ফেললেন। নবীজি শিশুটিকে নিজের ঘরে নিয়ে গেলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বললেন, হে আয়েশা, আজ ঈদের দিনে আমি তোমার জন্য একটি বিশেষ উপহার এনেছি। শিশুটিকে গোসল করানো হলো, নতুন কাপড় পরানো হলো, পেট ভরে খাওয়ানো হলো। তারপর নবীজি তার মাথায় হাত রেখে বললেন, আজ থেকে আমরাই তোমার বাবা মা, আমরাই তোমার অভিভাবক। এই কথা শুনে শিশুটির চোখে মুখে বয়ে গেল আনন্দের বন্যা। এটাই ছিল আমাদের নবীর ঈদ, নিজে খুশি হওয়ার আগে অন্যকে খুশি করা। এটাই ছিল রাসূলের শিক্ষা, দুর্বলকে শক্তি হওয়া, এতিমের পাশে দাঁড়ানো, মানুষকে মানুষ হিসেবে ভালোবাসা। আজ যদি আমরা একজন মানুষের মুখে একটু হাসি ফোটাতে পারি, সেটাই হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার সবচেয়ে সুন্দর প্রমাণ। আপনি যদি চান আরও এমন ঈমান জাগানো গল্প, হৃদয় ছুঁয়ে যাওয়া নবীর শিক্ষা, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ার কারো জীবনে এনে দিতে পারে একটি ঈদের হাসি।